রোটর স্পিনিং তো এখানে আমরা কি করবো সেই আগের মতোই আমার একটু কথা শুনে 10-15 মিনিটের মধ্যে চলে যাবো বলছি স্যার বলেন আমরা 10-15 মিনিটের ভিতরে চলে যাবো কি এটা হলো রোটর স্পিনিং ঠিক আছে রোটর স্পিনিং এ কি করবো আমরা রোটর সেকশনে যে ফিনিশার ড্রয়িং স্ল্যাবার আছে না এটা তো আমরা দেখছেন হ্যাঁ এই ফিনিশার ড্রয়িং স্ল্যাবারটা এখানে আমরা কি করবো ফিট করবো শুরু করেন আবার আমি আবার বলতে চাই আবার নতুন করে শুরু করেন এটা হলো আমাদের রোটর স্পিনিং ফ্রেম ঠিক আছে এখানে আমরা কি করবো রোটর ফ্রেমে আমরা কি ওই দিয়ে আমরা তৈরি করবো কার মতো রিং এর মতো ঠিক আছে তো এখানে আমরা কি করবো ফিনিশার কাট এখানে তো সেই কার্ডিং ড্রয়িং বলা লাগবে না ঠিক আছে এই স্লাইবারটাই হয়েছে আপনার কি ফিনিশার ড্রয়িং স্লাইবার ঠিক আছে এই স্লাইবারটা দেন স্যার রোটরের ইনপুট আর রিনের ইনপুটের মধ্যে কি পার্থক্য আছে? আছে আপনার এখানে আমরা যখন লে ডাউন দেন ওই জায়গাটার মধ্যে স্যার এটা রোটর ইয়ার না রোটর স্লাইবার ফিনিশার কাট স্লাইবার ড্রোন এর মধ্যে পার্থক্য কি থার্ডটা আমরা কি রিং এ শুধু ভালো মাইকের কি লে ডাউনটা দেওয়ার সময় তোলাগুলি কি ভালো মনে করছে আর এখানে কি কিছু রিং থেকে যে ওয়েস্টেজগুলি পাওয়া যায় এই ওয়েস্টেজগুলি এখানে ব্যবহার করে D1 D2 পরে রবিন ক্রাশ তারপরে কি স্লাইবার এই জাতীয়গুলি কিছু ভালো তোলা লো কোয়ালিটি দেওয়া অল্প কিছু সেটা কোয়ালিটি ঠিক আছে এখন বুঝতে পারছি তার মানে সামনে রোটার নিয়ে কোয়ালিটি খারাপ হবে রিং এর যে একটু কোয়ালিটি খারাপ বলা যাবে না একটু লো কোয়ালিটি এটা কোয়ালিটিটা একটু মোটা সুতা দ্বারা তৈরি করা হয় ঠিক আছে এখন দেখেন এই স্লাইবারটা আমরা কি করবো এই জন্য ফাইবার এটা কি স্লাইবার গাইড ফিট করলাম ঠিক আছে এটা হলো প্রোফাইল টিউব এখানে ফিট করার পরে এখন দেখেন প্রোফাইল টিউব এটাতে ফিট করলেন ঠিক আছে এই হলো কি এটা হলো ফিড রোলার এটা ফিড রোলার ফ্লোটেড ফিড রোলার এটা কিন্তু স্পাইরাল আছে ঠিক আছে দেওয়ার পর এই যে পুরো জোনটা আছে না এটা আর কি ওপেনিং জোন এখানে একটা এটা হলো ওপেনিং রোলার এই দেখেন ওপেনিং রোলার ওয়্যার আছে একটু সাবধানে দেখেন দেখছেন ওয়্যারগুলো দেখছেন না এদিকে ইনক্লাইন করে না ভিতরে হ্যাঁ এটার ভিতরে এটা বসানো থাকে এইভাবে তো দেখা যাবে না এই জন্য আমরা বাইরে রাখছি ঠিক আছে তো এটা কি করে এই ওপেনিং হ্যাঁ এর ভিতরে ফাইবার স্লাইবার থেকে ওপেন করে নিয়ে যায় হ্যাঁ এটা ফাইবারগুলোকে কি করে এই দেখেন অলরেডি কিছু ফাইবার লেগে আছে এটা যখন এই দিক দিয়ে ফাইবারটা কি করে ফিট করা হয় স্লাইবার থেকে তখন আগাইতে থাকে একটা একটা করে খুলে খুলে আস্তে আস্তে কম্বিং এর মধ্যে নিয়ে যায় এটা ঘুরে আর হচ্ছে স্লাইবার থেকে আগায় নিয়ে যায় এর গায়ে আটকে থাকে না তা না তার সামনেটা আবার স্পিডে টাইনা নিয়ে যাবে না এই যে এরকম আটকে থাকে না কিছু তো আটকে থাকে আমি বলি আপনার এটা তো না আমি ধরে রাখছি দেখে আটকে আছে এ সব সময় কি করতেছে ঘূর্ণায়মান থাকে আর সামনেটা কি করে টেনে নিয়ে যেতে থাকে তখন আর তেমন একটা আটকে বুঝছি রোটেশনাল মুভমেন্টে থাকা গেলে ওটা ইজিলি ফরওয়ার্ড ইজিলি হ্যাঁ আর এখান থেকে কিছু কি হয় শর্ট ফাইবার থেকে যায় না এগুলি কিছু হ্যাঁ ওটা সাকশন বক্সের সাহায্যে এটা সাকশন বক্স না এটা না ওটা ভিতরে আছে ওটার সাহায্যে চলে যায় হ্যাঁ এটা এখান থেকে দেখা যায় না ঠিক আছে তো এখন এটা কি ফিট চ্যানেল এই ফিট চ্যানেলে ফিট হয় ফিট হওয়ার পরে এই দেখেন এই চিত্রটা দেখতেছেন না এটার ভিতর দিয়ে আসার পরে এটা হলো কি আমাদের রোটর হাউস রোটর হাউসে একটা কোশ্চেন বলে এইখান থেকে এই যে এই ছিদ্র থেকে এসে হচ্ছে এর মধ্যে হ্যাঁ এটার ভিতরে এটা কিন্তু আপনার লাগানো থাকবে যখন এখানে আপনি রোটরটা দেবেন স্যার কিসের মাধ্যমে আছে কি তারটার মাধ্যমে আছে না এগুলোই না এগুলোতে ইয়ার দেওয়া এটা আপনার জাস্ট খেলে এখানে তুলে দিলে এখন আপনি বুঝতেছেন এখান থেকে জাস্ট রোটরে চলে আসবে ঠিক আছে এটাই রোটর হ্যাঁ একটু খেয়াল হ্যাঁ এটা ছবিটা ভালো করে দেখেন এটা কি রোটর কিসের নাম এটাই সেই রোটর এই যে এরকম সুলতান স্যারের রোটর মানে রোটর বলতে এখানে কি আছে ওই যে এর ভিতরে আমরা ফাইবার ঘুরতে থাকে ফাইবার ঘুরতে আপনার এদিকে আজকাল আমি দেখলাম ফিট করলাম আর ভিতরে চলে গেল এরপরে কি হচ্ছে আমরা কিন্তু কিছু দেখতেছি না এই দেখার জন্য এটা ঠিক আছে এই ফিট রোলার ধরে এইটার থেকে যে এখান থেকে যে এদিক দিয়ে বের হবে ফিট রোলার থেকে ওপেনিং হলো ওপেনিং হয়ে ফিট টিউব দিয়ে বের হয়ে এটার মধ্যে ঢুকবে এটার মধ্যে কেমন ঢুকবে এটা না বের হয়ে এর মধ্যে চলে যাবে আমি বলি এটা ভিতর দিয়ে রাস্তা আছে আচ্ছা এমন হইতে পারে যে আমি তো দেখাই যে এমন হইতে পারে যে ভিতরে একটা চ্যানেল আছে স্যার মেকা করেন ফ্লো এটা কি ট্রান্সফার হাউসের রোটরে যাওয়ার পরে এখানে কি করে ফাইবারগুলি একটা একটা করে ঘুরতে থাকে সর্বোচ্চ 5টা
ঠিক আছে, এরকম আসতে থাকে আর প্রচণ্ড বেগে কি এখানে প্রায় 8 থেকে 12,000 স্পিডে ঘুরতে থাকে, RPM স্পিডে। এই মোটরটা ঘুরলে তখন কি একটা ঘূর্ণনের ফলে কি সুতাগুলো কোনায় জমা হয়, একটা জায়গায় জমা হবে না, প্রথম তো এলোমেলো থাকে, তখন একটা পর্যায়ে ঘুরতে ঘুরতে কি আমরা যখন দেখি কি যখন বাতাস প্রচণ্ড ঘুরে ঝড়ের সময় কি উপর দিকে শেষে একটা সুসালু মাথা বের হয় না, সূচক বের হয়ে আসে না, ওই মাথা পর্যন্ত থাকে, থাকার পরে ধরেন এটা এবার লাগানো আছে। এটা কি, এটা হলো আমার ডেলিভারি জোন। এখান থেকে আমি কি করবো, একটা বাইরের ওটার সাথে এঙ্গেজ করে দেবো। এঙ্গেজ করে দিলে তখন এই ও টান দিয়ে বের করা। ওই যে সূচকটা বের হয়েছিল ওটার সাথে এক সময় লেগে যাবে, লেগে গেলে কি হবে তখন ইয়ান তৈরি হয়ে যাবে, স্লাইসিং হয়ে গেল। ঠিক আছে। তো এটা হলো আমার কি ডেলিভারি রুলার। হ্যাঁ। আর এটা হলো অনেকে বলে নাভেল, আবার বলে যে ডেলিভারি প্রেসিং রুলার। ডেলিভারি প্রেসিং আর একটা কি বললেন? ডেলিভারি রুলার, ঠিক আছে। এটা ডেলিভারি নাভেলটা হলো আপনার এটা। নাভ বানান কি? আপনার ডেলিভারি রুলারই লাগে। আচ্ছা, এটা হচ্ছে নাভেলটা ইয়ান নাভেল, ওই যে নাভির মতো অংশ। হ্যাঁ, নাভেল মতো। এটাতে কি করে ইয়ানটা বের হয়ে আসবে তখন, এই যে রোটরের ইয়ান, ঠিক আছে। এখন দেখেন এটা হলো ডেলিভারি রুলার, ডেলিভারি প্রেসিং রুলার আপনি বলতে পারেন। এটা হলো কি টেনশনার, হ্যাঁ, এটা সুতাটা যখন এই দিকে আসা যাওয়া করবে, এটা হলো ড্রাম। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে যে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে সামাল ফেলে এটার ভিতরে দিয়ে যাবে। তারপর এটার উপর দিয়ে যাবে, ঠিক আছে। এটার উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ, এটার উপর দিয়ে দিতে হবে। যাওয়ার পরে এটা হলো কি ড্রাম, ওয়াইন্ডিং ড্রাম। এটা কি এই দিক থেকে এই দিকে জানেন, এখান থেকে এই দিক থেকে ডেলিভারি হবে টেনশনে। তারপরে কি ড্রাম, ড্রামে আসার পরে এটা হলো কি, এটা আপনার টাওয়ারসিং, এটা কি টাওয়ার্স করে, ওয়াইন্ডিং করে। তখন এটা হলো চিজ, এই ভিতরেটা হলো চিজের মধ্যে আড়াআড়ি ভাবে আমার প্যাকেজ হয়ে গেল। আর এটা হলো ক্যাডেল, এটা ক্যাডল, হ্যাঁ, ক্রেডল। ঠিক আছে। এই হলো আমাদের প্রসেসটা। এখন এটুক কি আপনারা বুঝছেন, ঠিক আছে। এই দুটা ডিস্ক কি, এইটা কিন্তু বাইরে ভিতরে পার্ট, এই রোটরের ভিতরে পার্ট, এই দুটা কি করে রোটরটাকে ঘোরায়, ঠিক আছে। তখন ঘূর্ণনে এইটা তো দেখছেন দুটা ডিস্ক, এখন এইদিকে আসে, এই দুটা ডিস্ক এটা লাগানো আছে, ঠিক আছে। এখন এইদিকে আসে, দেখি একটু দাঁড়াও, বুঝতে এইটার ভিতরে তখন এটা কি, এটা রোটর ঘুরে, এটা তো ঘুরে, এটাই ঘুরে, ওই ডিস্কটাই ভিতর থেকে এই রোটরটাকে ঘোরায়, তখন ঘুরতে থাকে। এটা যখন এখানে লাগানো থাকে এটার ভিতরে স্লাইভার, তখন এই স্লাইভারটার মধ্যে আছে কেমন? স্লাইভারগুলি এইটার মাধ্যমে, এই যে এটার মাধ্যমে এসে ঢুকে দিকে দেয়, এটাতে গিয়ে এই যে চ্যানেল আছে না, এটাতে ঢুকে এটার ভিতরে যায়, যাওয়ার পরে এই দিক দিয়ে বের হয়ে আসে, ঠিক আছে। এই যে এইদিকে, এই যে আমি যেটা দেখাইছিলাম, এই দিক দিয়ে বের হয়ে আসলে আপনার রোটরে যাইতে হবে, ঠিক আছে। এটা কি এমনি থাকে, এমনি সেট করা থাকে? চ্যানেল দিয়ে আসে চ্যানেলটা এসে এটা সরাসরি ওর মধ্যে তো ঢুকে এবার ওই বের হয় কোন দিক দিয়ে? সুতা সুতাটা বের হবে আপনার এই যে নাভেল দিয়ে, তখন ওই লেভেলটা কোথায় থাকে, কিরকম অবস্থা থাকে? তখন লেভেলটা কেমন যুক্ত থাকে? দেখিয়ে দেবে। এটা তখন এই ডিস্কটার জন্য দেখা যায় না, বুঝছেন, এই ডিস্কটার জন্য আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে আপনার এটা ঘোরার কারণে এখান থেকে ইয়ার্ন ফর্ম হচ্ছে, ইয়ার্ন ফর্ম হয়ে এদিক দিয়ে কি বের হয়ে আসতেছে? এই দিক দিয়ে না, এই নাভেল দিয়ে বের হয়ে লেভেলটা এসে থেকে কি আপনার লাগানো থাকে? এই যে এইভাবে করে এইটা এই দেখেন, এটা ভিতর দিয়ে আসবে। এটা কি ওই এই যে অবস্থার দিবে এই দিকে আরেকটা পথ আছে, এই পথ। না, আমার কথা হচ্ছে এই লেভেলটা কি এর মধ্যে লাগানো থাকে? হ্যাঁ হ্যাঁ, এটা বরাবর এই যে এখন যেটা কানেক্ট হচ্ছে না, নাভিল দিয়ে আচ্ছা, এবার তারপরে এবার এই দিক দিয়ে বের হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আপনার ক্লিয়ার হলো না, আবার এই দিক দিয়ে বের হয়ে আসছে, এখন বুঝতে পারছেন? এবার বুঝছি। আমি বলছি ঠিক আছে না, এখন চিন্তা করে মানে এই দিক দিয়ে ঢুকে এর মধ্যে দিয়ে এসে এর মধ্যে দিয়ে এসে out। এই দিক দিয়ে বের হয়ে আসছে, এবার বুঝতে পারছেন? কত? এটা আপনার 60 থেকে 1,20,000 বা 1.5 লাখ এরকম স্পিড এত? থাকে। আর রোটরে ঘোরাচ্ছে হচ্ছে ওই দুটো ডিস্ক। আর আপনার এই রোটরটা ঘুরতেছে আপনার মূলত ওপেনিং রোলারটা যেটা, এটা 8 থেকে 12,000 স্পিড, ঠিক আছে। মডার্নে আরো বেশি। আর এখানে আমাদের এই মেশিনে আছে 12টা স্পিড, এই পাশে 12টা, ওই পাশে 12টা। তাহলে কি এখানে আমরা 12টা প্যাকেজ পাবো? এই পাশে 12টা পাবো, ওই পাশে 12টা। 12টা কি আছে? 12টা প্যাকেজ পাবো না, মানে এরকম সিস্টেম। দেখতে পারবো 12টা, এবং 12টাই পাবো সেই আগের মতো। এই পাশে 12টা, ওই পাশে 12টা, 24টা, দুই সাইডে পড়া, ঠিক আছে। বুঝতে পারছি। কম্প্যাক্ট এয়ার, অর্থাৎ রিং এর মতো এখানে দুটো শব্দ আলাদা, খালি একটা কম্প্যাক্ট জোন। এটা হচ্ছে কম্প্যাক্টিং জোন। এই কম্প্যাক্টিং জোনটাই আলাদা সেটআপ করা, ঠিক আছে। ম্যাডাম ভাইবা টাইবা ধরলে আপনারা স্টাডি করেন ভালো করে, কিন্তু ওইটার মতো এরকম কিন্তু না, ঠিক আছে। একটু ভালো করে পড়েন। এটা কি আমব্রেলা, টাইপ
ফিডিং বা ক্রিলিং জোন Crilling zone. হ্যাঁ এটা হলো হোল্ডার। এটার মধ্যে কি করে আপনার এই যে এটা সিমপ্লেক্স, হ্যাঁ সিমপ্লেক্সের রবিং, রবিংটা হচ্ছে এখানে। এটা কিন্তু সিমপ্লেক্সের ববিন। হ্যাঁ এটা সিমপ্লেক্স ববিনটা এটা ফিট করা থাকে। তো এটা হচ্ছে যে হুক, এই যে হুকের ভিতরে যে স্লাইভারটা কিন্তু এটার ভিতরে লাগানো থাকে। আর এইগুলো হচ্ছে কি স্লাইভার গাইড, ফিট করা হয়, স্লাইভার গাইড হিসেবে কাজ করে বা টেনশনার হিসেবে কাজ করে। ফিট করার পরে আচ্ছা, তারপরে কোন দিকে আছে? এই 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 যে দেখেন টাম্পলেট, ট্রাম্পেটের মধ্যে টাম্পলেটে ফিট করলো। ফিট করার পরে এই দেখেন এটা হলো ব্যাক রোলার, কি রোলার? ব্যাক রোলার, ব্যাক রোলার। ব্যাক রোলার। এটাও কিন্তু কি ওই যে স্পাইরাল করা, ঠিক আছে? আর এটা হচ্ছে নাল, এটা হচ্ছে নাল, এটা হলো কি মিডল রোলার। আর এটা হলো ফ্রন্ট। এটা নালটা হচ্ছে মিডল, আর হচ্ছে ফ্রন্টটা স্পাইরাল। আর এগুলো হচ্ছে ডেলিভারি রোলার। 3/3 ড্রাফটিং হয়। এই এটা 3/3, ঠিক আছে? এখানে চারটা, কিন্তু এইটা নিয়ে চারটা, ঠিক আছে? উপরে চারটা, নিচে তিনটা। ডেলিভারি, এটা ডেলিভারি, এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট, এটা ডেলিভারি, এটা ডেলিভারি। আর মাঝের এটা মাঝের এটা আপনার এখানে ইয়ার সাকশনের ব্যবস্থা, এয়ার সাকশন ব্যবস্থা। হ্যাঁ। এখন দেখেন এটা হলো কি, এইগুলো হচ্ছে কোয়াড রোলার, উপরে টপ রোলার, এটা প্রেসার দিয়ে বসে। এটা হলো স্পেসার, এটা হলো অ্যাপ্রন, টপ অ্যাপ্রন, স্পেসার এটা। হ্যাঁ এটা স্পেসার, এটা টপ অ্যাপ্রন। আর এটা হলো কি, এটা স্প্রিং টাইপ, প্রেসার আর্মটা কি স্প্রিং টাইপ, ঠিক আছে? স্প্রিং টাইপ। দরাদরি দরকার নেই, যেটুকু দরকার সেটুকু। তারপরে কিন্তু এটা কি এয়ার সাকশন, ঠিক আছে? এখানে এই এরকম ভাবে এয়ার, এইটা আর কি এটার সাথে যে এই যে এরকম, এই যে এটা দেখেন, এটা দেখেন, এটা লাগানো থাকে, ঠিক আছে? এটা কোন দিকে টানবে? ইয়ারটা উপর দিকে টেনে নিয়ে যাবে, কি এই যে শর্ট ফাইবার বা এগুলা? এগুলি, হ্যাঁ এগুলিকে টেনে নিয়ে ওইখানে একটা ফ্যান লাগানো আছে, এটা কি ইয়ার দেওয়ার জন্য। আর এই পাশে পরে দেয় আমরা, হ্যাঁ। এখন দেখেন এটা কি অ্যাপ্রন, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আপনার আরেকটা অ্যাপ্রন। এটা কি নেটের মতো না? এই যে ছিদ্রটা দেখতেছেন না, এটাই টেনে নিয়ে যায়। এটা নেটের মতো, নেট, নেটের মতো, কিন্তু এটা শর্ট ফাইবারটাকে টেনে নিয়ে যায়। এই হাউস ধরে টেনে নিয়ে যাইতেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে নিউমোফিল বক্স, নিউমোফিল যেগুলি তৈরি হয় এটা নিউমোফিল, হ্যাঁ চলে যাচ্ছে নিউমোফিল। নিউমোফিল বলতে শর্ট ফাইবার শর্ট ফাইবারকে টানছে কোথায়? এই ওই বাতাস, আর ওই বাতাসকে টান দিচ্ছে হচ্ছে এইখান দিয়ে, এইটা টেনে নিয়ে যাচ্ছে। এই যে এরকম চেম্বার দিয়ে বাতাসকে টানছে, ও আবার এই জায়গাতে কম্প্যাক্ট করছে, তাই তো? আর হ্যাঁ এটা হচ্ছে ল্যাপেট, ঠিক আছে? এই জিনিসটা কেন দিয়েছে? এইটাই তো আমার শর্ট ফাইবারগুলি কি করতেছে, টেনে সুতার গায়ে রাখতেছে, সেন্টার বরাবর রাখতেছে, ঠিক আছে? নাহলে তো হেয়ার ইনাজগুলি নিচে চলে যেত, ভিতরে চলে সে রেক সুতার গায়ে লাগাই দিতে হবে, ঠিক আছে? এগুলো ল্যাপেট, স্পিন্ডল। এখানে দেখেন এটা হচ্ছে নি ব্যাগ, ল্যাপেট কোনটা এটা? এটাই এটা। আর আছে এটা কি ল্যাপেট, আর এটা হচ্ছে স্পিন্ডল, এটা সেপারেট, এটা কারেক্ট, হ্যাঁ এটা সেপারেট। এটা হচ্ছে কি রিং কাপ, রিং কাপ বা রিং। আর এটা ট্রাভেলার, ঠিক আছে? ট্রাভেলার, এই যে ট্রাভেলার, এই ট্রাভেলার, এটা ওই যে। আর এটা হচ্ছে নি ব্যাগ, এটা দ্বারা কি করে কোনো কারণ সুতা ছেড়ে গেলে এটা চাপ দিলে একটা স্পিন্ডল বন্ধ হবে। আপনি যেটা বরাবর করবেন নি ব্যাগ, আগে কিভাবে করবেন? নি ব্যাগ, নি ব্যাগ। এটা এইভাবে অপারেটরের হাঁটু দিয়ে তুলে দেবে, এটা নি ব্যাগ বলা, ঠিক আছে? আর এটা হলো আগের মতো কি ট্যাপ লাগানো আছে, বেল্ট লাগানো আছে, ওই হলো 3 সিলিন্ডার। এখানে কি দুই পাশে একটা ট্যাপ ছিঁড়ে গেলে কয়টা বন্ধ হয়ে যাবে? 4টা বন্ধ হবে। এই পাশে দুটো, ওই পাশে আচ্ছা হ্যাঁ, দুই, চারটার জন্য দুইটা দুইটা সিলিন্ডার। এই দুইটা স্পিন্ডার, এই পাশে আর ওই পাশে দুইটা স্পিন্ডার লাগান। ও দুইটা ওই যে একটা দিয়ে কানেক্টেড না? চারটা connected আর কি, একটা ইয়ে একটা ব্যাটারি, ওই পাশে দুটোই পাশে একটা বেল্টের সাথে 4টা কানেক্টেড, রেজা সার্ভার আছে। এখানে 4টা, ঠিক আছে? আর তো কিছু না। এই যে এয়ার মেকানিক আর যেটা খালি একটু এটা হচ্ছে কম্প্যাক্টিং জোন। স্যার এইটার কথা একটু বলেন যে এটা অন্যদের থেকে ভিন্ন কেন, মানে কম্প্যাক্টিং কেমনে করতেছে? এই যে নেটের মধ্যে থাকে মানে এটা টেনে নিয়ে যেতেছে, এইদিকে বাতাসটা টেনে নিয়ে যেতেছে এই গ্রুপের ভিতরে, মানে শর্ট ফাইবারটাকে সে কন্ট্রোল করে নিতেছে ফাইবারের সাথে কি লাগাই রাখতেছে, ইয়ারের গায়ে থাকতেছে, এবং এগুলি এলোমেলো হচ্ছে, হেয়ারিনেস ভাবটা উঠাই দিতে হবে। এটা যখন বাতাসে টান দেয় তখন সুতার গায়ে লেগে থাকে। তো এইটা কেন ইউজ করতেছে? এটা তো বাতা উঠতেছে, আচ্ছা ওই বাতাসটাই সে টেনে মানে ওটা সাক করে ভাগ করতেছে। এটা মানে ওই যে নিউমোফিলটা হচ্ছে এইখান থেকে যে বাতাসটা সাক, আচ্ছা এই যে এইটা নিউমোফিল বক্স। এই নিউমোফিল বক্সের সাথে এটা স্যার হেয়ারি ফাইবারটা যেহেতু সাক করে গায়ে লেগে রাখতেছে, তাহলে নিউমোফিল বক্স কেন দরকার? যখন আপনার ফিরে যাবে, আমার তো ইয়ান সবসময় কন্টিনিউ আসবে না, একটা সময় কি যখন এইখান থেকে ইয়ান ব্রেকেজ করবে তখন কি করবে, রবিনটা
এক্সট্রা এখানে জড়ায় যেত না, এই তখন ও আচ্ছা, ছিঁড়ে গেলে এখানে যুক্ত হচ্ছে। নিউমাফিলটা তো আমরা মূলত কীভাবে পাই, নিউমাফিলটা আমাদের রবিং ছিঁড়ে গিয়ে নিউমাফিল তৈরি হয়। বুঝছি। এক্সট্রা ইয়ার, ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, Air vortex। আমরা কি ওইটা কি রুটারের সাহায্যে সুতা পাইছি, ওইখানে কি রিংয়ের রিং কম্প্যাক্টিং ওই যে বাতাসের মাধ্যমে আর কি। এখানে ইয়ারের সাহায্যে সুতা পাবো, ঠিক আছে। ইয়ার ওয়াটার এখানে আপনার কি ওই সিমপ্লেক্সের মধ্যে ওইগুলি কি পিছনে এগুলো আছে গ্রিলিং সেক্টর। ঠিক আছে। এটা হলো কি ফিট টিউব Feed বা ফিট tube। কন্ডেন্সার, এটাকে ফিট করা এই এরকম করে, ঠিক আছে। ফিট টিউব আচ্ছা, এর মধ্যে তো ঢুকাইতেছে। হ্যাঁ, দেওয়ার পরে এই হলো কি স্পেসার, ঠিক আছে। প্রেসারের মধ্যে ঢুকতেছে। হ্যাঁ, এটা দেখেন 1 2 3 4, এটা 4/4 4/4, হ্যাঁ। এটাও আবার এই দেখেন কি স্পাইরাল স্পাইরাল রোলার। এটা এরকম নামানো থাকে। এটা নামানো থাকে, এত এত একটু নিচে নামবে না? আরো না একবারে ইয়া থাকবে, ওই যে। বসানো। আচ্ছা, এই যে বসানো। হ্যাঁ, ওটা এটার মতো বসানো থাকে, বসানো থাকে, ঠিক আছে। ঠিক আছে। এটা তো দাঁতটা উঠায় রাখছে। আর এইটাই হলো কি স্পিনিং সেকশন, এখানে কি ইয়ার বাতাসের সাহায্যে আপনার বাতাসটা কই দিয়ে আসতেছে? কোনটা দিয়ে? ওইটাই কি vortex? এই যে পাইপের এইটা সাহায্যে এই পাতা এই পাইপ দিয়ে হচ্ছে বাতাস আসতেছে এটা হচ্ছে কি স্পিন মধ্যে? হ্যাঁ, এটা হচ্ছে স্পিনিং সেকশন, এটা হলো কি স্পিন Spindle। ঠিক আছে। দুই সাইড দিয়ে বাতাস দিয়েছে, আরেক সাইড দিয়ে বাতাস এখানে চলে আসতেছে। এটা কি করতেছে, দুই সাইড দিয়ে বাতাস মানে একটা বাতাস আর একটা বাতাস, আরেকটা বাতাস এই দিক দিয়ে এখানে চলে আসছে, তিনটা বাতাস। তিনটা বাতাস। তো একটা হচ্ছে এদিক দিয়ে আসতেছে আর দুইটা হচ্ছে এর মধ্যে দিয়ে থেকে আমাদের ইয়ার্নটা ফর্ম করতেছে। এই হলো ডেলিভারি রুলার, সেই হলো নিপ রুলার, ঠিক আছে, আগের মতোই। আর সুতা এইখানে কি এই দিক দিয়ে আসে? এদিকে আসে, এইদিকে সরাসরি এই দিক দিয়ে চলে আসে, এই দিক দিয়ে এসে এই চিত্র দিয়ে আসে। হ্যাঁ, এই যে ড্রয়িং ডেলিভারি রুলার হয়ে ডেলিভারি প্যাসেজ রুলার হয়ে এই দিক দিয়ে আসার পরে একবার সরাসরি সুতা আপনার এইদিকে কি হবে, এই দেখেন এই দিক দিয়ে আসতেছে। হ্যাঁ, এখানে একটা সিস্টেম আছে, Sensor। সেন্সর। এটা হচ্ছে কি ওয়াই ই ও Why is- ইলেকট্রনিক ইয়ান ক্লিয়ারার মানে Hearing device। ক্লিয়ারার ডিভাইস, অর্থাৎ ইলেকট্রনিক ইয়ান ক্লিয়ারার, ঠিক আছে। ওয়াই ই ওয়াই ইউআইসি ইউআইসি ইউআইসি, এটা কিন্তু অনেকে ইউ বলে, এই জন্য আমি বারবার বলছি ইউআইসি ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার। ইয়ার্ন ক্লিয়ারার, ঠিক আছে। আর এটা হলো কি এই আবার এটা তো লাগানো এইদিকে আসে, এটা স্প্লাইসিস। এটা কি করে সুতা যখন কেটে যায়, এটা একটা মাউন্ট আছে, এই মুখটা এখানে উঠে এটা কি করে সুতাটাকে পিসিং করে দেয়। এটা অনেকটা এটা যে টেনে ধরে না, যে বাতাসের মাধ্যমে টেনে ধরে। এটা ওঠানামা করে, যখন ছিঁড়ে দেবে তখন এটা অনেকটা কিরকম আমি বলি অটোকোনে দেখছেন, অটোকোনারে, হ্যাঁ, অটোকোনে এরকম এই টেনে ধরে নিয়ে টেনে ধরে নিয়ে একটা spice- হাতের মতো ওঠে, হাতের সাথে লাগাই দেয়, সুতাটা যখন ছিঁড়ে যায়। আর এটা হলো কি চিজ, এটাও চিজ ববিন দিছে, ঠিক আছে। আর এটা হলো ড্রাম, এখানে লাগানো থাকবে, এটা ক্যাডেল, ঠিক আছে। এটা কি? ক্যাডল সেপারেটর না এটা? না 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 আচ্ছা, এটা স্যার, candle এই যে লাগানো থাকবে। থার্ড যে বাতাসটা, এটা কই গেল? এটা এখানে যখন আমার কোনো কারণে ছিঁড়ে যাবে হুম। কি সুতাটা, হুম। তখন এটা কি করে, এটা নিয়ে টেনে নিয়ে রাখে বাতাস, অর্থাৎ এদিকে আর আসে আর না। নিচের দিকে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এটা বুঝছি। এবার কোম্পানিগুলোর নাম একটু বলে রাখবো, কোনটার নাম কি? এটা হচ্ছে কি আপনার হলো ফিট টিউব বা টিউব। এর মধ্যে হচ্ছে স্লাইভার গুলো হচ্ছে ঢুকে। এটার ইনপুট সিস্টেম কোনটা কি দিব? ইনপুট পিছন থেকে আমরা এই যে ফিনিশার কাট স্লাইভার, Finisher cut। না সরি কাট না, ডন স্লাইভার, ফিনিশার ড্রোন স্লাইভার থার্ড 3 নম্বর মেশিনটা থেকে যে এখানে হয়তো ড্রয়িং দুইটা ব্যবহার করে, ওখানে তো তিনটা ব্যবহার তিনটা। করছেন, এখানে দুইটা কিন্তু। দুইটা। একটা ব্যাকার ড্রয়িং আর একটা কি Finisher ফিনিশার Finisher drawing। এজন্য ফিনিশার ডন স্লাইভার বলা হয়, ঠিক আছে। ড্রোন স্লাইভার। ফিনিশার ডন স্লাইভার। আর এটা ফিট করার পরে এগুলো কি আপনার এই না জানি না, তাতে কিন্তু নাম Drafting। এই নাম সেই। ঠিক আছে। এই তাহলে এটা কি draft ব্যাক কুলার, ফ্রন্ট কুলার, মিডল আর ফ্রন্ট। ফ্রন্ট, হ্যাঁ, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে টপ কুলার, ঠিক আছে। এখানে একটা কি এই হচ্ছে ট্রাম্পেট। তারপর এখানেও দেখেন কি অ্যাপ্রন আছে, ঠিক আছে। তারপর আছে এই যে নাল নাল, এটা নাল, এগুলো Spiral। স্পাইরাল, ঠিক আছে। আর এটা হলো কি এটার কাজ কি? এটার এটা ইয়ারফোনে আপনি কি করে স্লাইভারগুলিকে ফাইবারগুলিকে কি স্লাইভারের গায়ে লাগায় রাখে ইয়ার গায়ে, ঠিক আছে। আর এটা হলো কি ইয়ার স্পিনিং সেকশন, এখানে আপনি ইয়ার্ন স্প্রিং সেকশন। এই যে মাঝে সাদা অংশটা এটা হচ্ছে স্পিন্ডল। আর এটা 3 সাইড দিয়ে বাতাস ঢুকে, হ্যাঁ। একটা হচ্ছে বাইরে বের হয়ে যায় আর দুইটা হচ্ছে এর মধ্যে থাকে। ঘূর্ণন তৈরি করে, ও বাতাসে কি কোনো ঘূর্ণন তৈরি করে, এখানেও ঘূর্ণন তৈরি করে কি করবে, সুতা তৈরি করে। আগেরটা ওই যে ইসে কম্প্যাক্টে না, কম্প্যাক্ট প্রবলেম না, রোটারও ঘূর্ণন পুরো একটা সুতা আগে ইনজেক্ট করে দিতাম, আর এখানেও ইনজেক্ট করে দিবে। ইনজেক্ট করে দিলাম, প্রথমে ইনজেক্ট করে দিলে এবার এই ফাইবারটার সাথে মিলে একটা ইয়া সুতা তৈরি হয়। বুঝতে পারছেন?
গ্যাপ আছে। হ্যাঁ, তারপরে এই ছিদ্র দিয়ে এসে হ্যাঁ, এই দিক দিয়ে চলে আসে ডেলিভারি রোলার, এইখানে নিপ রোলার, এটা ভেতর দিয়ে এদিকে চলে আসতে পারে, ঠিক আছে? আসে কি এই এইদিকে এই ছিদ্র দিয়ে আসে। এই ফুটা দিয়ে এইদিকে ফাঁকা থাকে, ঠিক আছে? আচ্ছা ওইটা দিয়ে আসতেছে, ওইটা দিয়ে এসে কি এর উপর দিয়ে নিচে হ্যাঁ, এটা ভিতর দিয়ে আসে, আচ্ছা নিচ দিয়ে এসে এদিকে আসে সরাসরি আপনার এটা হয়ে একবারে এই পাশে আসে, এইটা তো খোলার কি মানে এই মতো এটা হ্যাঁ, এটা এরকম খোলা এখানে এটার নাম কি, কোনটার নাম? এটা হচ্ছে কি স্প্লাইসেস, ঠিক আছে? স্প্লাইসেস ইউনিটি, এটা কি করে ওঠানো হবে, ঠিক আছে? আর এইটা কি বলে জানি? এটা তো সীমাও, এটা ওঠানো হবে লাগায় দেয়। আর এগুলি কি আপনার থিক থিনগুলি কেটে দিতেছে, সুতা যখন থিক থিন থাকবে এবং কি ন্যাপস থাকবে তখনই এটা কাজ করবে, কেটে দেবে আসে যদি ছিঁড়ে গেল তখন জোড়া লাগা দেয় না? তখনই জোড়া লাগাই দেবে, এটা কেটে সে জোড়া লাগাই দেবে পিসিং করে, ঠিক আছে? ইয়েস দেন এটা তো এখান থেকে সেটা জোড়াইতেছে, ক্রেডেল আছে না, ক্রেডেল আর কেটে কেটে ক্রেডেল দিয়ে প্যাকেজে জোড়াইতেছে। সিস সাইডেও কি টু এন্ড ফ্রো মুভমেন্ট করে না এমনি ঘুরতে থাকে? মুভমেন্ট করবে, মুভমেন্ট না করলে তাড়াতাড়ি হবে না, জড়াবে না, জড়াবে না। বুঝছি।